বেটাদের সেই কখন আসতে বলেছি, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে শিকড় গজিয়ে গেল, কিন্তু বেটাদের এখনো কোনো পাত্তাই নেই। তোদের এত আসতে দেরি হলো কেন? হ্যাঁ, আর বলবেন না। ওসব বাজে কথা বাদ দে, এখন আমার কাজের কথা শোন। বলুন বলুন। সামনে তো দুর্গাপুজো। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আমাদের কিছু টাকা পয়সা দেবেন নাকি? ওই নতুন জামা, জুতো, কাপড় এসব কিনবো। সব পাবি, কিন্তু তার আগে রাজ্যবাসীদের টাকা বিলিয়ে দিতে হবে, মহারাজের আদেশ। আপনি ওই রাজ্যবাসীদের অর্থ বিলিয়ে দেবেন? চুপ, যেটা বলছি শোন, আর কাজটা মন দিয়ে কর। আমি টাকা দিচ্ছি না, মহারাজ দিয়েছেন। আমার দায়িত্ব বিলিয়ে দেওয়ার, আর সেই সুযোগে কিছু বুঝতেই পারছিস। হ্যাঁ, তা আমাদের কি করতে হবে সেটা খোলসা করে বলুন। শোন, তোরা সকল গরিব দুঃখী প্রজাবাসীদের জন্য দুটো তালিকা বানা। দুটো তালিকা কেন? হ্যাঁ, দুটোই তালিকা হবে, কারণ একটা তালিকাতে শুধু তাদের নাম থাকবে যারা একেবারেই গরিব, কিছুই নেই। আর একটা তালিকাতে তাদের নাম থাকবে যাদের অন্তত জমি, বাড়ি, ধানের গোলা, পুকুর, গরু, বলদ কিছু না কিছু আছে, কিন্তু গরিব। এটা দিয়ে কি হবে মন্ত্রীমশাই? কি হবে সেটা তুই পরে জানতে পারবি। এখন তোদের দুজনকে যেটা করতে বললাম সেটা কর। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি তাহলে যাদের কিছু আছে বেছে বেছে তাদের নামের তালিকা বানাচ্ছি। আর আমি যাদের কিছুই নেই তাদের নামের একটা তালিকা বানাই। হ্যাঁ, এই তো কি সুন্দর বুঝে গেছিস আমার গলুমলু বটা ঘটা। আরেকটা প্রশ্ন আছে মন্ত্রী মশাই। আবার কি প্রশ্ন? বলছিলাম কি, এই তালিকার মধ্যে আমাদের দুজনের নামও কি ঢুকিয়ে দেব নাকি? মানে আমরাও তো গরিব প্রজা। না 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 না, একদম না। তোদের আমি আলাদাভাবে বকশিস দিয়ে পুষিয়ে দেব, তোরা চিন্তা করিস না। এখন যা, তোরা কাজে লেগে পড়। যা 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 যা। ও কুমোর ভাইয়া, বাড়ি আছো? ওই গো, দেখা দাও। কে কে? ও গোপাল দাদা, বলো বলো। তা পুজো তো চলে এলো, প্রত্যেকবারের মতো এবারেও তো তোমাকে রাজবাড়ির মা দুর্গার প্রতিমা বানাতে হবে, মনে আছে তো? হ্যাঁ, তা মনে আছে বই কি। তাহলে আর দেরি কেন? কালকে সকাল থেকে রাজবাড়ির মায়ের মূর্তি বানানো শুরু করে দাও। আমি থাকবো, তোমার যা যা প্রয়োজন পড়বে আমাকে বলো, আমি সাহায্য করব। আচ্ছা গোপাল দাদা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ এসো, আমি ঠিক কালকে সকাল সকাল সময় মতো রাজবাড়িতে পৌঁছে যাব। বাপ রে বাপ, কি গরম! শরৎকাল না গ্রীষ্মকাল বোঝা মুশকিল, চা দিয়ে একেবারে ফেটে যাচ্ছে। কি গোপাল দাদা, রাজবাড়ির পুজোর কি খবর গো? আর তোমার ওই বাড়ির পুজোর কেনাকাটা করা হলো? হ্যাঁ তা হয়েছে, রাজবাড়ির পুজো তো হবে, এবারও জাঁকজমক করেই হবে। তা তোমার পুজোর কেনাকাটা কত দূর? আর আমার কেনাকাটা দেখো না, পুজো চলে এলো, কিন্তু দোকানে দোকানে তেমন ওই বেচা কেনাও নেই। এদিকে ওই কদিন আগে ধার দেনা করে ছোট মেয়েটার বিয়ে দিয়েছিলাম, পাওনাদাররা তো ওই রোজ এসে তাগাদা দিয়ে যায়। আমি যা কষ্টে আছি গোপাল দাদা, তোমায় কি বলবো। মনে হচ্ছে একমাত্র ওই পুকুরটাও বেচে দিতে হবে। আর তোমার কোনো চিন্তা নেই, মহারাজ পুজোতে সব গরিব প্রজাদের জন্য অর্থ দেওয়ার বন্দোবস্ত করেছেন। আমাদের মন্ত্রী মশাই সবাইকে দায়িত্ব নিয়ে অর্থ দান করবেন, তোমার ধারও শোধ হয়ে যাবে, আর পুকুরও বেচতে হবে না। তাহলে তো খুবই ভালো হয় গোপাল দাদা, খুবই ভালো হয়। জয় মহারাজের জয়। কিরে ন্যাপলায় গুলটে, বিশ্বকর্মা পুজো চলে গিয়ে দুর্গা পুজো চলে এলো, এখনো ঘুরে ওড়াচ্ছিস? কি আর করবো বলো গোপাল দাদু, আমাদের কুঞ্চিত বঞ্চিত জীবনে আনন্দ মানে তো এইটুকুই, ঘুড়ি ওড়ানো। না হয়েছে পুজোর জামা কাপড়, না অন্য কিছু। এবারে বাবার জমিতে চাষ আবাদও তেমন ভালো হয়নি গো দাদু। বুঝতে পারছি, কিন্তু তোদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না রে। মহারাজ সব গরিব প্রজাদের অর্থ দিচ্ছেন,
তোদের বাবাও পাবে। তারপরে সেই দিয়ে পুজোতে নতুন জামা কাপড় পরবি, হই হুল্লোড় করবি, রাজবাড়ির পুজোতে ভোগের প্রসাদ খাবি। কি মজা, কি মজা! এতক্ষণে তো ব্যাটাদের তালিকা নিয়ে চলে আসার কথা, কিন্তু এখনো তো এলো না। এই তো জোড়ামানিক চলে এসেছে। আমরা কখনো কথার খেলাপ করি না। আমাদেরকে কোনো কাজ দিলে আমরা আমাদের শরীর ফেলে দেব, কিন্তু কথা ফেলবো না। তা কি কি তালিকা বানিয়ে এনেছিস দেখা। এই দেখুন, আমার হাতে তাদের নামের তালিকা যাদের জমি, জামা, পুকুর, গরু কিছু আছে। এই যেমন ধরুন প্রথমেই পুটির বাবা, খুব গরিব, ধার দেনা করে এবারে বীজ ধান বপন করেছিল, কিন্তু চাষ আবাদ তেমন হয়নি। তাই মহাজনের ধার শোধ করার জন্যে জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে দেখছি তো ভোলা ময়লার নাম। হ্যাঁ, ভোলার দোকান তেমন চলছে না। তাছাড়া কদিন আগে ছোট মেয়ের বিয়ে দিয়েছে ধার করে। ধার শোধ হয়নি, কিন্তু কিন্তু একটা পুকুর আছে। হ্যাঁ, চমৎকার, তার মানে তোর তালিকায় সব এরকমই নামের হিসেব। একদম পুরো গবেষণা করে তালিকা বানিয়েছি। বাড়ি বাড়ি ঘুরেছি, লোকজনকে জিজ্ঞাসা করেছি। আর ঘটা, তোর তালিকা দেখি। আমার তালিকায় শুধু ওই হতদরিদ্র লোকেদের নাম। তিন কুলে কেউ নেই, টাকা কড়িও নেই, দিন আনে আর দিন খায়। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। এদের নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই। আচ্ছা, এক কাজ কর, কালকে সকালে আমার বাড়ি থেকে কিছুটা দূরে যে বটগাছ আছে সেখানে এই তালিকা অনুযায়ী সব গরিব প্রজাদের আসতে বল। আর যাদের জমি জমা সম্পত্তি কিছু আছে তাদেরকে ওই সম্পত্তি দলিলপত্র নিয়ে আসতে বলবি। আর যাদের কিছুই নেই তাদের খালি হাতে, ঠিক আছে? আচ্ছা মন্ত্রী মশাই। আর হ্যাঁ, সকালে আমি ঘোষককে দিয়ে ঘোষণা করাবো। ঘোষণা শুনেই যেন সবাই চলে আসে। যে আসবে না সে কিছুই পাবে না। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই। যাই, আমিও কাজ গুছোতে শুরু করি। মহারাজের দেওয়া অর্থগুলো তালিকা অনুযায়ী সাজিয়ে ফেলি। এই 57, 58, 59, 60। এই তখন থেকে মোহরের হিসেব করছো? মহারাজ এত টাকা পয়সা তো দিলেন, কিন্তু আমার শাড়ি গয়না কখন হবে? হবে গিন্নি, হবে, সব হবে। তোমাকে রত্ন দিয়ে ভরিয়ে দেব, তুমি যত্ন করে পড়বে। এই মৌকায় ফোকটসে যা কামিয়ে নিলাম না, এখন আগামী 10 বছর পুজোতে তোমাকে শাড়ি গয়না কিনে দেওয়ার জন্যে কোনো চিন্তাই করতে হবে না। বেশ বেশ, তোমার এই সুবুদ্ধি, এর মানে কুট বুদ্ধি মাথায় এসেছে, এটা দেখেও ভালো লাগছে। শোনো শোনো শোনো, রাজ্যের সকল গরিব প্রজাদের এক্ষুনি বটতলায় আসার জন্যে অনুরোধ করা হচ্ছে। মন্ত্রী মশাই প্রত্যেক গরিব প্রজাদের অর্থদান করবেন। শোনো শোনো শোনো। প্রথমেই ডেকে নেওয়া হচ্ছে ভোলা ময়রাকে। ভোলা, তুমি মন্ত্রী মশাইয়ের সামনে চলে এসো। তা ভোলা, শুনলাম তোমার অনেক কষ্ট, দুঃখ, ধার দেনা, তাই আমি তোমাকে অর্থ দান করব। আমি তো শুনলাম মহারাজ দান করছেন। মহারাজকে তো আমি রাজি করালাম, সব দায়িত্বই আমার। তুমি শুধু তোমার ওই পুকুরের দলিলটা দাও, এখানে টিপ স্বাক্ষর করো আর মোহরের থলে নিয়ে যাও। একটা কথা মনে রাখবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কি আর করা যাবে, একটা ধার তো মিটবে। জয় মন্ত্রী মশাইয়ের জয়।
এরপরে আসবে পুটির বাবা। তোমার 3 বিঘা জমির দলিলটা দাও। হ্যাঁ, এখানে স্বাক্ষর করো। আর এই নাও তোমার উপহার স্বরূপ অর্থ। খুব উপকার হলো মন্ত্রীমশাই, এবার আমার মহাজনের কাছে ধারটা মিটবে। এরপর ডেকে নেওয়া হচ্ছে রামুকে। কি রামু, তুমি তো ভিক্ষা করে দিন কাটাও। হ্যাঁ মন্ত্রী মশাই। তোমাদের জন্যে আমার মন বড্ড কাঁদে গো। এই নাও তোমার পুজোর জন্যে অর্থ। এই দিয়ে জামা কাপড় কিনো, পুজোতে আনন্দ করো। ধন্যবাদ মন্ত্রী মশাই। তা কতদিনে তোমার ঠাকুর বানানো হয়ে যাবে? হ্যাঁ এই তো গোপাল দাদা, চোখ আঁকা হয়ে গেছে, আর টুকটাক একটু সাজানোর কাজ বাকি। মহালয়ার আগেই ঠাকুর বানানো হয়ে যাবে। বাহ, তাহলে তো ভালো কথা। ঠিক আছে, মন দিয়ে কাজ করো। বেশ বেলা হলো, যাই আমি একটু খেয়ে আসি। হ্যাঁ গোপাল দাদা যাও, আমিও একটু পরে খেতে যাব। কিরে পুটি, পুজোর জামা কাপড় হলো? আর কিভাবে হবে বলো দাদু? মন্ত্রী মশাই তো টাকা দিল, কিন্তু বাবার কাছ থেকে চাষের জমিটা নিয়ে নিল। বাবা ওই টাকা দিয়ে মহাজনের ধার মেটালো। ও, এই ব্যাপার। আমি জানতাম মন্ত্রীমশাই কিছু না কিছু দুষ্কর্ম করবেনই। অর্থ নিয়ে অনর্থ করে ছাড়ছেন না। খেতে যাওয়ার আগে আমাকে একবার ভোলার সাথেও কথা বলতে হবে। কি গো ভোলা, কি খবর? টাকা পয়সা পেয়েছো তো? হ্যাঁ তা পেয়েছি, সেই টাকা দিয়ে ধারটা মেটালাম, কিন্তু তার সাথে আমার পুকুরটাও গেল। হ্যাঁ, সে কি গো ভোলা? হ্যাঁ গোপাল দাদা, মন্ত্রীমশাই তো বললেন কিছু পেতে হলে কিছু দিতে হয়। এমনিতেও ওই পানা পুকুর বেচতে গেলে অনেক ঘুরতে হতো। যাই হোক, ধারটা তো মিটলো, পুজোর জামা কাপড় নাই বা জুটলো। এ কি কথা? মহারাজ তো সব প্রজাদের হাসি মুখ দেখার জন্য কোষাগার ফাঁকা করে অর্থ বিলিয়ে দিলেন, আর তোমরা পুজোর সময় ছলছল চোখে ঠাকুর দেখবে? না, আমাকে এক্ষুনি খবরটা মহারাজকে জানাতে হবে। খাওয়া দাওয়া পরে হবে। এ কি গোপাল, তুমি এখন পটর ঠাকুর বানানো শেষ? হ্যাঁ মহারাজ, সে কাজ মোটামুটি শেষ। মহালয়ের মধ্যে সব সাজানোও হয়ে যাবে। আমি আপনাকে অন্য ব্যাপারে কথা বলতে আসলাম। আচ্ছা, তো কি ব্যাপার বলো। বলছিলাম কি মহারাজ, মন্ত্রীমশাই তো সবাইকে টাকা পয়সা অর্থ বিলিয়ে দিয়েছেন, কিন্তু সেই টাকা দিয়ে সবাই জামা কাপড় কিনেছে কিনা, সবাই হাসি খুশি আছে কিনা, সেটা তো জানা দরকার মহারাজ। হ্যাঁ, তা তো একদম ঠিক কথা। তাই মহারাজ আপনি এক কাজ করুন, মহালয়ের দিন রাজ্যের সকল গরিব প্রজাদের বলুন রাজবাড়ির প্রাঙ্গণে যেখানে ঠাকুর বানানো হয়েছে সেখানে যেন এসে হাজির হয়। এটা খুব ভালো প্রস্তাব দিয়েছো। আমি কালকেই ঘোষককে দিয়ে বলা করাবো। এবার মন্ত্রী মশাই বুঝবে ঠেলা। মহারাজ, খামোকা আবার সবাইকে ডাকার কি দরকার? আমি তো সবাইকেই অর্থ দিয়েছি। ওরা পোশাক কিনলো কি না কিনলো আমাদের জন্য কি লাভ? না না না, আমি চাই সকল প্রজা হাসি মুখে পুজো দেখুক। তাই তারা অর্থ পেয়ে সত্যি কতটা খুশি আছে সেটা তো জানা দরকার। এই মরেছি, যদি আমার এই বাগিয়ে নেওয়ার ব্যাপারটা ফাঁস হয়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। না, কিছু ভুজুং ভাজুং দিয়ে মহারাজকে গলাতে হবে। ওই তো মহারাজ, সবাই এসে গেছে। এই তো পুঁটির বাবা, এই যে
পুজোয় নতুন জামা পরনি কেন? কি করে পরবো হুজুর? যে কটা টাকা পয়সা পেলাম সব দিয়ে মহাজনের ধার মেটালাম, আর সাথে আমার জমিটাও চলে গেল। আমার পুকুরটাও তো নেই মহারাজ, কিভাবে কিনবো? মহারাজ মহারাজ মন্ত্রীমশাই আমাদের টাকা দিয়েছেন, কিন্তু তার বদলে আমাদের সম্পত্তি কেড়ে নিয়েছেন। কি মন্ত্রী, এরা সবাই তোমার নামে কি সব বলছে? মহারাজ এরা মিথ্যে কথা বলছে। আমি সবাইকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছি, সবাই যথেষ্ট টাকা পেয়েছে কিনা। এই দেখুন মহারাজ, সবাইকে নিঃস্বার্থে দান করেছি। মহারাজ, গ্রামের অনেক প্রজারাই নিরক্ষর, ওরা দেখুন কেউ নিজের নামই স্বাক্ষর করতে পারে না, তাই কাগজে কি লেখা আছে না বোঝাই স্বাভাবিক। এই মরেছে, গোপালের তো দেখছি সব কিছুতেই যুক্তি তৈরি করা আছে। এ কি মুখ ফসকে আমি কি বলে ফেললাম? হ্যাঁ, ছি মন্ত্রী, আমি এই জন্য তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন। মহারাজ, আমি ভিখারি বলে আমার কাছে কিছু নেই, তাই আমাকে মন্ত্রীমশাই কম অর্থ দিয়েছে। হ্যাঁ, এটা আমি ভোলার কাছ থেকে জানতে পেরেছি। আমি পেয়েছি 10 মোহর, আর ভোলা পুকুর দিয়েছে বলে 50 মোহর। হ্যাঁ সেনাপতি, তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়িতে যা যা টাকা পয়সা আছে সব কেড়ে নাও, আর মন্ত্রীর সব রাজকীয় পোশাকও কেড়ে নাও, আর সব অর্থ আমাদের প্রজাদের বিলিয়ে দাও। জয় 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 মহারাজের জয়। মহারাজ, এটা করবেন না, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। দাঁড়ান মন্ত্রীমশাই, দাঁড়ান বলছি, দাঁড়ান। সত্যি গোপাল, আজ তুমি আমার চোখ খুলে দিলে, নইলে সব অর্থ দিয়ে মন্ত্রী অনর্থ করে ফেলতো। এই সবাই বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আমার জয়ধ্বনি না দিয়ে মা দুর্গার জয়ধ্বনি দিন। জয় মা দুর্গা। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে যাবো রে। না, যে এই পুজো একটা গন্ধ এসেছে, অমনি মনটা যেন কেমন ফুরফুর করতে শুরু করে দিয়েছে। কিন্তু একই ব্যাপার গিন্নি, এরকম আলো ঝলমল দিনে তুমি এরকম একটা কালো মুখ করে ঘুরছো কেন? বলি পুজো তো এসে গেল, কিন্তু কই তোমার তো দেখছি কোনো তোড়জোড়ি নেই। পুজোতে কি আমায় অন্যদের নতুন শাড়ি কাপড় গয়না দেখেই আনন্দ করতে হবে? হ্যাঁ, না, তা কেন? হবে, সব হবে। তবে এখনো মহারাজ পুজোর ভাতা দেননি কিনা, তাই যা হবার সব পরে হবে, বুঝলে? পরে দোকানে আর কি পরে থাকবে শুনি? হ্যাঁ, কবার কেনা হয়ে গেল, আমি কি দোকানে ধুনো দিতে যাব? এই তো দাদু বাড়িতেই আছে, চল সবাই মিলে গিয়ে চেপে ধরি। দাদু চলো আমাদের নিয়ে দোকানে চলো। হ্যাঁ দাদু, পূজোর সময় তুমি আমাদের নিয়ে যাও। কই এবার গেলে না তো? বলো, আরো জোরে বলো, তবে দেখিস তোদের কথাগুলো যেন এই কান দিয়ে ঢুকে আবার ওই কান দিয়ে বেরিয়ে না যায়। হ্যাঁ, আরে কেনাকাটা না হয় হবে, কিন্তু তার আগে বলতো পুজোয় নতুন কি চাই? কি আবার হবে? আমার নতুন একটা জামা চাই। আমার কিন্তু জামা নয়, নতুন জুতো চাই। দেখো এমনিতেই টানাটানি চলছে, তারপর আবার এই জোরাজুরি। তবে তোরা যখন একেবারে নাছোড় বান্দা, তখন আমি রাজি। কি মজা! এই এখনই এত লাফালাফি করিস না। তোদের দাদু না যতক্ষণ না সঙ্গে করে নিয়ে যাচ্ছে ততক্ষণ আমার কোনো ভরসা নেই। হ্যাঁ, তোমাদের কিনে দিতে না পারলে আমারও যে মুক্তি নেই গিন্নি। না, আগে মনে হচ্ছিল মনটা ফুরফুর করছে, কিন্তু এখন তো দেখছি বুকটা দূর করছে। জয় মা দুর্গা, একটু আমার দিকে তাকিও মা। আজ এত বেলা হয়ে গেল, তবু গোপালের পাত্তা নেই। না, এইভাবে কি ওর জন্য আমাকে হাপিত্তিস করে বসে থাকতে হবে? বসে থেকেই তো ওকে আপনি মাথায় তুলেছেন মহারাজ, এখন আর মাথা চাপড়ে কি হবে? না, এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে মহারাজের প্রশ্রয় গোপাল আজকাল কিঞ্চিত বাড়াবাড়ি করছে। যাক, তাহলে
আমি ছাড়াও অন্যদের চোখে ব্যাপারটা ধরা পড়েছে। বটে, গোপাল তাহলে বাড়াবাড়ি করছে বলছো? তাহলে তো তাড়াতাড়ি একটা কিছু করতে হবে। কি আর করবেন মহারাজ, আপনার তো দয়ার শরীর। গোপালের দুঃখে আপনার মন সেই হুহু হুহু করবে। আমি বলি কি মহারাজ, গোপালকে আর কোনো ছাড় দেওয়া যাবে না, মানে ছাড় দিলেই ও ধরাকে সরা জ্ঞান করবে। করাচ্ছি আমি, আজ আসুক না একবার, এমন কড়া হাতে ধরবো যে গোপাল একেবারে কড়ায় গন্ডায় বুঝে যাবে যে আমি কে। না 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 মহারাজ, এখনই অতটা কঠোর হবেন না মহারাজ। মনে তো হতে পারে যে গোপাল সত্যি সত্যি কোনো একটা কাজে আটকে পড়েছে। থাক থাক, তোমায় আর এখানে গোপালের হয়ে সাফাই গাইতে হবে না। তোমার ওই গান তুমি নিজেই গাও আর নিজেই শোনো। তাহলে আপনি কি করবেন মন্ত্রী মশাই? টাকডুম ঢোল বাজাবেন? এই তো গোপাল এসে গেছে। না না না, কোনো গান বাজনা নয়, তোমাকে এবার দেরি করে আসার জন্যে ঠিক করে জবাবদিহি করতে হবে। কি আর বলবো মহারাজ, গৃহমন্ত্রী এটা নয় সেটা বলে এমন চেপে ধরেছিল যে কিছুতেই বেরোতে পারিনি মহারাজ। সে আবার না, মানে আবার কোন মন্ত্রী তোমাকে চেপে ধরলো? কিচ্ছু নয় মহারাজ, বুঝতে পারছেন না? এসবই গোপালের অজুহাত। বাড়ির গিন্নির হাত যে কত দূর যেতে পারে আর তাতে যে কত জোর থাকতে পারে সে আর আমি নতুন করে কি বোঝাবো মহারাজ। ও তাই বলো, তার মানে তুমি গিন্নির পাল্লায় পড়ে সব একেবারে তালগুলো পাকিয়ে ফেলেছো। একেবারে ঠিক ধরেছেন মহারাজ। ওদিকে পুজো আসছে আর এদিকে গিন্নি এই কিনে দাও, সেই কিনে দাও, ওই কিনে দাও বলে লাফাচ্ছে। তাহলেই বুঝুন মহারাজ, গোপাল কেমন চাপে আছে। আর এই চাপ থেকে বেরোবার জন্যে আমাকে এখন বাপ বাপ বলে পুজোর কেনাকাটা করতে হবে মহারাজ। তা বলে ভেবো না তোমার নাকে কান্না শুনে মহারাজ পুজোর ভাতা হাতে হাতে দিয়ে দেবেন। সে ঘুরে বালি। না 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 না, পুজোর ভাতা যেমন হয় তেমন ওই মহালয়ের দিনেই দেওয়া হবে, তার আগেও নয় আবার পরেও নয়। বুঝেছি, মন্ত্রী মশাই যখন টিপে দিয়েছে তখন আর মহারাজ সহজে ঘাড় কাত করবেন না। কি হলো গোপাল, তুমি আবার কি বিড়বিড় করছো? না মানে বলছিলাম যে ভাতা দিন না দিন ছুটি আমার লাগবে, কারণ গিন্নি চটে গেলে যে আমার টেকা মুশকিল হয়ে যাবে মহারাজ। একদম নয় মহারাজ, রাজ্যের ভালো মন্দের কথা না ভেবে গোপাল কিনা সংসার সামলানোর কথা বলছে। হ্যাঁ, এটাও কি মেনে নিতে হবে? মন্ত্রী মশাই যথার্থই বলেছেন, দেশের কথা দশের কথাই তো ভাবা দরকার। তবে ঘরে শান্তি না থাকলে মনে কি করে শান্তি থাকবে মহারাজ? আর মনে শান্তি না থাকলে দেশের কাজই বলুন আর দশের কাজই বলুন সব একেবারে ফক্কা হয়ে যাবে। তা তো বটেই, সে কি আর আমি বুঝি না? না না গোপাল, তুমি বরং যাও, আগে তোমার গৃহের মন্ত্রীকে সামলাও। না, কোনোভাবেই যখন গোপালকে আটকানো গেল না, তখন না হয় আমাকেই উল্টো চাল দিতে হবে। দেখি দেখি, এই তো এখান থেকে 4টে আর ওখান থেকে 8টা মিলিয়ে বেশ ভালোই জমছে। এই সব মিলিয়ে মনে হচ্ছে এ যাত্রায় কোনো মতে সামলে দেওয়া যাবে। তবে গিন্নিকে ভরসা নেই, তাই হাতের পাঁচ আরো কিছু সঙ্গে রাখতে হবে। ও এই সুযোগ, ওই তো গিন্নির লক্ষ্মীর ভাঁড়টা ওইখানেই রাখা আছে। আর এদিকে গিন্নিও ঘরে নেই, এই ফাঁকে ওটা ভেঙে মালকড়ি সরিয়ে ফেলি, পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব। একেবারে ঝনঝন করছে, জয় মা লক্ষ্মী। ব্যাস, আরে এর মধ্যে তো দেখছি মোহরের ছড়াছড়ি। একটা, দুটো, যত গুনছি তত বাড়ছে। ব্যাস 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 ব্যাস, এতেই চলে যাবে, এতেই চলে যাবে। না চলবে কি, একেবারে দৌড়ে যাবে। না, গিন্নি আসার আগেই আবার সব ঠিকঠাক করে রাখতে হবে, যাতে এক্ষুনি কিছু বুঝে উঠতে না পারে। কি গো, ব্যাপার কি? আজ যে সৎ তাড়াতাড়ি ঘরে ঢুকে তুমি একেবারে বিছানা গুছুতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, সারাদিন তোমার কি ছকমারি গেছে সে কি আর আমি বুঝিনি গিন্নি।
তাই এই হাতে হাতে করে দিচ্ছি গিন্নি। না না না, তোমার মতি গতি আমার ভালো ঠেকছে না। আচ্ছা, এইভাবে ভালো কথা বলে তুমি আবার পুজোর কেনাকাটা লাটে তুলে দেবার কথা ভাবছো না তো? ছি 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 ছি, কি যে বলো গিন্নি, কেনাকাটা তো করতেই হবে, আর সেটাও একেবারে কাল সকাল সকাল, না হলে যে সব ফসকে যাবে। না, মাথাটা ঠিক থাকলে তোমার মতো ভালো লোক আর দুটো হয় না। নাও নাও, এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি, আমি হাত পাখাটা নিয়ে তোমায় বাতাস করি। বলছো যখন, তাই দাও তাহলে। তোমার কথা কি আর আমি অমান্য করতে পারি গিন্নি? তারপরে যে আমার কপালে কি নাচছে সে তো আমি ভালো করি জানি। নে নে, তাড়াতাড়ি হাত চালা, গোপালের গাড়ি কিন্তু এক্ষুনি চলে আসবে। আমার কাছে পাক্কা খবর আছে। রাস্তা কাটা কি আর তো সস্তা কাজ, সময় তো একটু লাগবেই। তবে কাজ কিন্তু একেবারে ওই গুছিয়ে করছি আমরা। কাজ নিয়ে কোনো কথা হবে না। ও কথা কম বলে কাজটা ঝটপট কর দেখি। চালানোর কাজ তো তার আবার কায়দা 12 আনা। দাদু কিন্তু এবারে একেবারে জমিয়ে কেনাকাটা করবে বলে মনে হচ্ছে। সেটা আমার বলে দিতে হবে নাকি? বাড়ি বয়ে গাড়ি কি আর এমনি এমনি এসেছে? যাই বল আর তাই বল, আমার কিন্তু দারুণ মজা হচ্ছে। না না না, ওদের দাদু বেশ ভালোই তোড়জোড় করেছে দেখছি। শুরুটা যখন ভালো হয়েছে, তখন শেষটাও মনে হচ্ছে ভালোই হবে। আহা, 10 বার নয়, 5 বার নয়, যাবে তো একবার কিনতে, সেটা একটু গুছিয়ে করতে হবে না? কিন্তু একই ব্যাপার, যেতে যেতে গাড়ি তো থেমে গেল। গাড়ি থামবে না কি করবে? উড়ে উড়ে যাবে? সামনে রাস্তা কাটা, যাবে কি করে? হ্যাঁ, না না, এরকম হলো কেন? এমন তো কথা ছিল না। কথা ছিল না বলে যে কথা আর হবে না, সে কথা কি কোথাও লেখা আছে? কিন্তু এবার কি হবে? আমরা কি এভাবেই গাড়িতে বসেই থাকবো নাকি? ওহ, আমার পুজোর কেনাকাটা যে মাথায় উঠে গেল। দূর তোর। কি আর হবে, গাড়ি ঘুরিয়ে আবার ফিরে যেতে হবে। শুভ কাজে একবার যখন বাধা পড়েছে, তখন এবার আর কেনাকাটা না করাই ভালো। না না না, রাস্তা যখন কাটা তখন হাঁটা লাগাতে হবে। চলো, হেঁটে হেঁটেই কেনাকাটা হবে। সেই ভালো দাদু, এটাতেও মজা হবে। চল চল, হাঁটা শুরু করি। তবে একটা খটকা তো থেকেই যাচ্ছে, আর সেটা হলো মন্ত্রীমশাই কেন বারবার আমার কেনাকাটা আটকাতে চাইছে? না, ব্যাপারটা তো বেশ সুবিধের ঠেকছে না। যা চলে, এবারেও তো গোপালকে আটকানো গেল না। না না, যেভাবেই হোক কেনাকাটা করা থেকে গোপালকে আটকাতেই হবে, আর তার জন্যে বটাঘটা তোদের লেগে পড়তে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আমরা জায়গায় জায়গায় গিয়ে যা বলার বলে দেব। দোকান খোলা থাকবে, কিন্তু বেচা কেনা হবে না। সবই যখন বুঝতে পেরেছিস, তখন গোপাল সদল বলে দোকানে দোকানে পৌঁছানোর আগে যা, তোরা পৌঁছে যা। দেখে নাও গিন্নি, যা যা পছন্দ একেবারে চোখ বন্ধ করে নিয়ে নাও। বলি, তোমার কি ভীমরতি হয়েছে? চোখটা যদি বন্ধই করে ফেলবো, তাহলে আর দেখবো কি করে বলো তো? ও তাও তো বটে, তাও তো বটে। বেশ, তাহলে না হয় চোখ খুলেই দেখো। দাদুর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে দাদু বেশ চাপে পড়ে গেছে। তাই তো দেখছি, দিদা তো দাদুকে দাবড়ে বসিয়ে দিচ্ছে। ওসব ছেড়ে এখন কারা কোনটা কিনবি দেখ। দাদু না হলে দোকান ঘুরিয়ে বাড়ি ফেরত নিয়ে চলে যাবে। হ্যাঁ, নিলে নাও, না হলে দোকান ফাঁকা করো। ফাঁকা তো করবো, কিন্তু সেটা দোকান নয়, তোমার দোকানের মালপত্র। আমার বাঁচাবাচি শেষ, আর বাচ্চাদের গুলো ওরা বেছে
বুঝে নিয়েছে। ওহ, আমার তো সবগুলোই খুব মনে ধরেছে। সে তো ধরবেই, এদিকে যার যাচ্ছে সেই বুঝতে পারছে। এই বেচেই তো নিয়েছো, কিন্তু দাম দিতে পারবে তো? এবার পুজোতে কিন্তু চড়া দাম আছে। ও চড়াই থাক আর উত্তরাই থাক, গিন্নির যখন মনে ধরেছে তখন না কিনে উপায় কি ভাই? এটা কেমন হলো? এত করে বুঝলাম যে আর যাকে খুশি বেচো, তবু গোপালকে বেচো না। তবু কথাটা কানে গেল না। এই কি আর করব, হাতের লক্ষ্মী কি আর পায়ে ঠেলা যায়? তারপর অত কিছু কিনলো না, সকাল সকাল বেশ ভালোই লাভ হলো। চল ঘটা, ওদিকে গিয়ে দেখি। মনে হচ্ছে এবার গয়নার দোকানের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল, দেখি ওই গয়নাওয়ালা আমাদের ওই শেখানো বুলি আওড়াই কিনা। চল চল একবার দেখি। না না, এরকম হালকা হালকা নয়, বুঝলে, একটু একটু ভারী ভারী গয়না দেখো। ও মা, তুমি আমাকে সত্যি সত্যি গয়না কিনে দেবে? হ্যাঁ, আরে হ্যাঁ 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 হ্যাঁ, ওই বড় মতন, হ্যাঁ ওই হাতটা দাও। ওটা ধরলেই কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে। আরে দেখো, এর মধ্যে যেগুলো আছে সেগুলো ধরলে তোমার হাতে যে ফোসকা পড়ে যাবে ভাই। নগদে গয়না দেবে না তো বসে বসে মাছি তাড়াবে? হ্যাঁ, ছি 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 ছি, সে কি কথা? না 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 না, এই এই এই, এই তো নাও নাও নাও, কোনটা নেবে নাও। আমি কি আর দেবো না বলেছি? এই তো, এইবার পথে এসো চাঁদ। যা, এখান থেকেও তো কেনাকাটা করে নিল। আমি তো দেখছি। চল চল, আর কোথায় কোথায় যায় আমরা দেখি। চল। না, ব্যাপার কি, এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। ওর সঙ্গে তো পুজো নিয়ে কোনো আলোচনাই করা যাচ্ছে না। গোপাল কি আর জেসে লোক মহারাজ যে যখন তখন হাজির হয়ে যাবে? সে কি, গোপাল আবার কেমন লোক? না মানে গোপাল কি আর ছোটখাটো ব্যাপারে হাজির হবার মতো লোক? ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলবে? খোলাখুলির আর কি আছে মহারাজ, যা হচ্ছে সে তো সবাই দেখতে পাচ্ছে। বোঝো ঠেলা, আরে কে কি দেখলো সেটা তো বলবে। গোপালের কত রোজগার, আর সেই রোজগার দুহাতে ওড়াচ্ছে। গোপাল রোজগার করছে বলে তোমার চোখ কটকট করছে কেন মন্ত্রী? না না, আমি কি আর ওসব পারি? ওই 2 নম্বরই 3 নম্বরই। বড় কি, গোপালের আবার 2 নম্বরই রোজগারও আছে নাকি? সেই দিয়েই তো বউয়ের জন্য দামি গয়না, বাজার দোকান, এটা সেটা হচ্ছে। না 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 না, এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আপনার সাদা মনে কাদা নেই, তাই ওরকম মনে হচ্ছে। তবে যা হচ্ছে সেটাই আমি বললাম। এবার বুঝুন আপনি কি করবেন। না 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 না, তাহলে তো দেখছি গোপালের উপর নজরদারি চালাতে হবে। যা চালানোর তাড়াতাড়ি চালান মহারাজ, নাহলে গোপাল আর যে কি বাড়াবাড়ি করবে কে জানে। না, মনে হচ্ছে গোপাল কিছু বলার আগেই আমি মহারাজের কানটা ভালো রকম ভারী করে দিয়েছি। ও বাবা, আমিও একেবারে পাকা খেলোয়াড়। ও মা গো, এ কি জিনিস গটিয়ে দিল গো? এতো দিনে দুপুরে ডাকাতি গো। আরে বাবা, অত লাফালাফি না করে কি হয়েছে সেটা বলো। বলি হবে আবার কি? হ্যাঁ, অষ্টমীর দিন অঞ্জলি দেব বলে নতুন শাড়িটা কেচে শুকোতে দিচ্ছিলাম, দেখি সব রং জলে ধুয়ে গেল। বলো কি, তার মানে কম দামি কাপড় বেশি দামে গছিয়ে লাভ করা হচ্ছে? শুধু কাপড় নয়, গয়নাতেও গলদ আছে। ওই দেখো, দিদার গয়না থেকেও রং উঠছে। সাবাস ন্যাপলা, তোর চোখ বলিহারি। ও মা, তার মানে গয়নাও নকল? এ আবার কি কাণ্ড গো? এসব কি হচ্ছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না গো। ঢুকবে ঢুকবে গিন্নি, সব মাথায় ঢুকবে। আমরা সেদিন যেখানে যেখানে গেছি সব দোকানই প্রথমে মাল দিতে চাই, তার উপর আবার আমি ওই বটা ঘটাকেও ওখানে ঘুরঘুর করতে দেখেছি। তার মানে 2 2 4 করলে ব্যাপারটা যা দাঁড়ালো তা হলো। তুমি কি বলতে চাইছো বলো তো? শোন, বলা বলি পরে হবে, এখন তোরা এক কাজ কর, তোরা বরং গিয়ে দোকানিদের উপর নজর রাখ, তারপর আমি দেখছি কোথাকার জল কোথায় গড়িয়েছে।
এই তো আমার গুপ্তচর বাহিনী এসে গেছে দেখছি। তা খবর কি? খবর খুব গুরুতর। বটে, কি হয়েছে একটু খুলে বল তো শুনি। যা হচ্ছে সব খোলাখুলি হচ্ছে। হ্যাঁ গো গোপাল দাদু, মন্ত্রী মশাই দোকানদারদের কাছ থেকে টাকা নিয়ে ওদের কম দামে মাল আমদানি করে দিচ্ছে। আর দোকানদারেরা মহা আনন্দে সেই সব মাল কিনে বেশি দামে বিক্রি করে লোক ঠকাচ্ছে। একদম ঠিক বলেছো। আমরা বুঝে গেছি। শোন তাহলে, এতেই যখন মন্ত্রীর মদত আছে, তাই মালপত্রও নিশ্চয়ই মন্ত্রীর ঘরে মজুত করা আছে। সে তো আছেই, তাহলে এখন কি হবে? সব মাল সমেত মন্ত্রী মশাইকে ধরবে? মন্ত্রী মশাইয়ের কিন্তু সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হবে। না পারবেন মহারাজকে বলতে, না পারবেন দোকানদারদের সামলাতে। কি বললি? সূচক? সাবাস গুলটে, সাবাস। তুই তো ওই এক কথায় আমার বুদ্ধির দরজা খুলে দিয়েছিস রে। শোন, এবার তোরা এক কাজ কর। কিন্তু কোনো কিন্তু নয়, পরে সব জানতে পারবি। নে নে নে, এবার তোরা কাজে লেগে পড়। আর আমি যাই যেখানে যা খবর দেবার দিতে। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। ও মন্ত্রী মশাই, মোহরের থলি তো আগাম পাঠিয়ে দিয়েছি। মাল না পেলে আমিও এখান থেকে লড়ছি না। হ্যাঁ, ওদিকে যা সব ওই দোকানে ছিল সব শেষ। সস্তার বস্তা পচা মাল আপনার কাছ থেকে ছাড়া আর কোথায় পাবো? মাল তো আর পাওয়া যাবে না ভাই। এদিকে যে আমার সর্বনাশ হয়ে গেছে। গুদাম ঘরে খুঁচো ঢুকে কাপড় সব ফর্দা ফাই করে দিয়েছে। না না, সেসব বললে চলবে না। হয় আমাদের কাপড় দিন, না হলে অগ্রিম ফেরত নিন। এই মরেছে, সেসব তো খরচ হয়ে গেছে। ও আর আমি কোথায় পাবো? কাপড় না পেলে আমরা আপনাকে এই ছেঁড়া কাপড় পরিয়েই ঘোরাবো। সে কি কথা? না না ভাই, এমনটি করো না। লক্ষ্মী ভাই আমার, পুজোর সময় এমন করলে যে লোকের কাছে মুখ দেখাতে পারবো না ভাই। সে তো আপনি এমনিতেও পারবেন না, আর অমনিতেও পারবেন না। ভেবেছিলে গোপালের 2 নম্বরই 3 নম্বরই কারবারের কথা আমার কানে তুলে দিয়ে নিজে দিব্যি সব চালিয়ে যাবে না? কিন্তু ধরা যে তোমাকে পড়তেই হবে মন্ত্রী। ধরা পড়ে গেছি? না মানে আমি তো সস্তায় হ্যাঁ হ্যাঁ, সস্তার যে কি অবস্থা হয় সেটা আপনি ভালো মতোই টের পাবেন মন্ত্রী মশাই। কাল মহালয়া, আর এবারের মহালয়ায় তোমার ভাতার মোহর দিয়েই গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করা হবে, আর তুমি সেটা হাঁ করে দেখবে। এরকম করবেন না মহারাজ। আমি একেবারে ধনে প্রাণে মারা যাব। আমার পুজো মাথায় উঠবে মহারাজ। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় গোপালের জয়। মন্ত্রী মশাই কিন্তু পুজোর কেনাকাটাটা এখানেই ছেড়ে ফেলছে দাদু। সে কি মন্ত্রী মশাই, আবার যে ধরা পড়ে গেলেন? হ্যাঁ, মন্ত্রী আবার এখানেও এসে দাঁড়িয়েছে। কই ওই কোথায় সে? একবার ধরতে পারলে না, যা পড়ে আছে সেটাও খুলে নেবে। কই ওই মন্ত্রী কোথায়? মন্ত্রী কোথায় গেল? গেল কোথায়? তোমরা সবাই এক এক করে এসো। খাজাঞ্চি সবাইকে পুজোর ভাতা দেবে। তুমি কি কিছু বলবে গোপাল? মহারাজ, কি বা বলার আছে? আমার গিন্নির কত আবদার, কত খরচ। এই সামান্য ভাতায় যে আর চলে না মহারাজ। গোপালের অনেক বায়না মহারাজ। আমাদের অত বায়না নেই। আমার তো খুব ভালোভাবেই চলে।
তা একটু কষ্টে শিষ্টে চালাতে হবে যে গোপাল। আজ্ঞে মহারাজ। আহ, পুজোতে আলাদা করে ভাতা পাবার মজাই আলাদা। আহ 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 আহ। এত হাসি হাসি মুখ নিয়ে চললেন কোথায় মন্ত্রীমশাই? হ্যাঁ, এই কিশমিশের মতো মুখ তরমুজের মতো হয়ে রয়েছে দেখছি। আহ, 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 আহ। হবে না, এক গরম তাই মনও নরম। আমাদের টেক তো একদম ঠান্ডা হয়ে রয়েছে মন্ত্রীমশাই। কেন, কি হয়েছে? আমার দিন তো ভালোভাবে চলে না মন্ত্রীমশাই, এখন তো আপনাদেরই রাজত্ব। আমার কথা তো আর ভাববেন না, আপনাদের ছলে বলে কুশলে কত সহযোগিতা করলাম, আর শেষে কিনা পাঁচশিকে ধরিয়ে দিয়েই আপনি খালাস। ভগবান, এরকম ভাববার কোনো কারণ নেই, আমি তো এখনো আছি। সেটাই তো ভরসা। রাজবাড়িতে তো কত রকমের অনুষ্ঠান হয়, এবারেও মনে হয় হবে। তা সেখানে যদি কোনো একটা কাজে জুটে যেত। ভগবান, তোমাকে যদি রাজসভাতেই আমি ঢোকাতে পারতাম তবে বড় ভালো হতো, আমারও অনেক সুবিধা হতো। রাজসভা? বাবারে বাবা, তাহলে সেই ব্যবস্থাই করুন না। হ্যাঁ, করুন। একটা চমৎকার বুদ্ধি মাথায় এসে গেল। এবার পুজোতে একটা অভিনব ঘটনা ঘটাবো। আমি অপেক্ষায় ছিলাম ভগবান, এবার এই পথের পেরেকটাকে সরিয়ে তোমাকে গজাল হিসাবে প্রতিস্থাপন করবো। হ্যাঁ, তা আপনার পথের পেরেকটি কে? মানে আমি যার কথা ভাবছি সেই কি? ঠিক ধরেছে ভগবান, সেই পথের পেরেকের নাম হলো গোপাল। হ্যাঁ। মহালয়া চলে গেল, পিতৃপক্ষের অবসান হয়েছে আর দেবী পক্ষের সূচনা। তা তোমাদের সবার কি পরিকল্পনা শুনি? মহারাজ, আপনি তো জানেন যে আমাকে পুজো করতে হয়, আর তাতেই চূড়ান্ত ব্যস্ততায় কেটে যায় দিন। জানি বই কি, কিন্তু যাদের পুজোতে কোনো কাজ নেই, মানে পুজোয় যারা করবে মজা, আমি তাদের কথাই বলছি। মহারাজ, পুজো করে তো আমিও যথেষ্ট আনন্দ পাই। ঠিক ঠিক। সভাকবি, তুমি কি করবে? মহারাজ, আমি পুজোতে নতুন কিছু কবিতা লিখব বলে ভেবে রেখেছি। মানে সেরকম কিছু ভেবেছো নাকি? অর্থাৎ এই পুজো আসার আনন্দের কবিতা? তাহলে মহারাজ, এরকম একটা ভেবেছি, শুনুন। হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। শরৎকালের শিউলি আর দশভুজার পুজো, উৎসবে সবাই খুশি, যেমন খুশি সাজো। কাশফুল দেখে শুধুই আনন্দ লাগে মনে, নীল দিগন্তের পাশে ওই ঘন কুঞ্জ বনে। সাধু সাধু। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, বেশ ভালোই ভেবেছো তো। তুমি পুজোতে আরো কবিতা লিখে যাও, সেটাই আমি চাই। যে আজ্ঞে মহারাজ। কিন্তু মহারাজ, সভাকবির কবিতার একটি অংশ কিরকম খটকা লাগছে। খটকা? তুমি এতে খটকা কি পেলে গোপাল? হ্যাঁ, আসলে মহারাজ, গোপাল এই সোজা কবিতাটা বুঝতে পারেনি মনে হচ্ছে। আমি বেশ ভালোই বুঝতে পেরেছি মন্ত্রী মশাই। তুমি কবিতা বোঝো গোপাল? আর যদি বোঝো তাহলে এটা বলতে হয়, সব কিছুর পেছনে একটা টিপ্পনি না কাটলে তোমার মনে হয় ভালো লাগে না। মন্ত্রী চুপ করো তো, গোপালকে বলতে দাও। শুনি গোপাল, তোমার কিরকম খটকা লেগেছে? আমার সমস্যা হলো ওই কুঞ্জবনে কাশফুল ফোটা নিয়ে। না মানে আমরা শিশুকাল থেকে ওই মাঠের ধারে জংলা অঞ্চলেই তো কাশফুল ফুটতে দেখেছি, তাই বললাম আর কি। তোমাকে কি কেউ বলেছে যে কুঞ্জবনে কাশফুল ফোটে না? না, কেউ বলেনি, তবে আমি কোনোদিন দেখিনি। মহারাজের বাগানে মানে ওই কুঞ্জবনে আমি কোনোদিন কাশফুল ফুটতে দেখিনি। দেখো গোপাল, কবির যদি ইচ্ছা হয় তাহলে কুঞ্জবন কেন, তোমার বাড়ির দালানেও কাশফুল ফুটিয়ে তুলতে পারে। দুষ্ট। আগে তা ঠিক, তবে আমি ভাবছি আমার বাড়ির দালানে যদি কাশফুল ফোটে তাহলে আমার বাড়িটা নিশ্চয়ই জঙ্গল হয়ে গেছে, আর সেই জঙ্গল আমার গিন্নি আমাকে দিয়েই পরিষ্কার করাবে। তুমি বরং তোমার বাড়ি পরিষ্কার করবার পরিকল্পনা করো। আগে সে পরিকল্পনা আমার হয়ে গেছে। সে
সেটা কিরকম? আগে আমি পুজোতে এবার আমি বাড়ি পরিষ্কার করব বলেই ঠিক করেছি। তুমি যা কুড়ে আর কিপটে, তাতে তোমার বাড়ি যে নোংরা জঙ্গল হয়ে থাকবে এ আর আশ্চর্য কি? হ্যাঁ, বাহ 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 বাহ, চমৎকার ভেবেছো তো গোপাল। তা তোমাদের মধ্যে আর কেউ আছে যে পুজোতে তার ঘর পরিষ্কার করবে? আমার তো প্রয়োজন নেই মহারাজ। আমার বাড়ি প্রতিদিন খুব ভালোভাবে পরিষ্কার হয়। আমার ঘর কোনোদিন পরিষ্কার হবে না মহারাজ। সে কি, কেন? আমার ঘর পরিষ্কার হলেই আমি আমার বিজ্ঞানের সমস্ত সূত্র হারিয়ে ফেলবো। এটা একটা যুক্তি। কিন্তু মহারাজ, আপনি কি খেয়াল করেছেন যে গোপাল আর হাসাতে পারছে না? কি বলতে চাইছো বলো তো মন্ত্রী? মহারাজ, আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি যে গোপাল আর হাসাতে পারছে না। তাই আমার মনে হয় রাজসভায় নতুন বিদূষক আনার প্রয়োজন পড়েছে। সে কি? আমার যা মনে হলো আমি তাই বললাম মহারাজ। তা বেশ তো, আনা হোক নতুন বিদূষক। তাতে যদি রাজসভায় হাসির বন্যা বয়ে যায় তো যাক না। তুমি কি বলছো বলো তো মন্ত্রী? গোপাল তো শুধু বিদূষক নয়, সে আমার বুদ্ধিদাতাও বটে। তাহলে মহারাজ, গোপাল বুদ্ধিদাতা হিসেবেই রাজসভায় থাকুক। আমরা বরং এই পুজোর অষ্টমীর দিনে এক প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন বিদূষক আনি রাজসভায়। কিন্তু মহারাজ, আপনি চিন্তা করবেন না। আপনি পুজোর সময় প্রতিযোগিতার অনুমতি দিন, তারপর কে জিতবে, কে হারবে, কে বিদূষক হবে তা পরের কথা। বেশ, তবে তাই হোক। কিসের প্রতিযোগিতা হবে সেটা নিয়ে বরং কাল রাজসভায় আলোচনা করা যাবে। বাবা, অনেক রাত হলো, বলে এবার শোবে চলো। বাবা। এই যাচ্ছি। এই, তুমি কি এত চিন্তা করছো বলো তো? আমি দেখছি রাজসভা থেকে ফেরার পরই তুমি কিরকম থমথমে মুখ করে বসে আছো। কি হলো? বলি রাজসভায় কিছু গন্ডগোল হলো নাকি? কি জানি বাপু, তোমার ব্যাপার স্যাপার আমি ঠিক বুঝি না। আচ্ছা গিন্নি, এখন যদি রাজসভা থেকে আমার চাকরি চলে যায়, মানে তুমি কি বলতে চাইছো? ধরো আমি আর রাজসভার বাধা ধরা ভার থাকলাম না, তখন কি হবে? ও মা গো, এ কি অলক্ষণে কথা! তুমি আর ভাঁড় থাকবে না, আর তার মানে তুমি মাস গেলে আর মাইনে পাবে না। বলি আমরা খাবো কি? হায় 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 হায়! গিন্নি, তুমি এত জোরে হায় হায় বললে সবাই ভাববে আমার স্বর্গবাস হয়েছে। চুপ করো তো, এক্ষুনি পুটির মা দৌড়ে আসবে। তাহলে তুমি কি করবে? রাজসভায় যাবে না তো বাড়ি বসে আমার মাথা খাবে নাকি সারাদিন? চুপ করো তো, আমি তোমার মাথা খাই? এই তুমি এখন আমার মাথা খেও না তো, আমাকে এখন ভাবতে দাও। তুমি শুয়ে শুয়ে ভাবো, যাও। কোনো চিন্তা করো না ভগবান, আমি মোটামুটি ব্যবস্থা পাকা করে ফেলেছি। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পেরেছি। হ্যাঁ, না হলে মন্ত্রী মশাই এত রাতে আমার মতো গরিবের বাড়িতে, তা তো হওয়ার কথা ছিল না। তুমি আর গরিব থাকবে না ভগবান। একবার তুমি রাজসভায় ঢুকতে পারলেই দেখো আমি তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিই। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা ভগবান, তুমি এখনো ছদ্মবেশ ধরতে পারো তো? কি বলছেন? সারা জীবন কত ছদ্মবেশ ধরে কত কি করলাম। বাহ, আমার কোনো চিন্তাই রইল না। আমি যা ভেবেছি সেভাবেই হবে। তোমাকে শুধু ছদ্মবেশ ধরে একটু হাসাতে হবে, এই যা। কোনো অসুবিধা নেই, সবার হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক। মন্ত্রী একটা মোক্ষম চাল চেলেছে, তবে আমিও গোপাল ভাঁড়। আমাকে বিদূষক থেকে সরিয়ে দেওয়া মন্ত্রীর কম্য নয়। ঠিক জানি জেগে আছো। তোমার নাক ডাকার শব্দ না পেয়ে এলাম, তুমি এখনো ভেবে যাচ্ছ? তোমার ঘুম পেলে শুয়ে পড়ো না। তাহলে কি ভাবলে শুনি? ওই কোন একটা প্রতিযোগিতা হবে পুজোর দিনে, সেটা কি কাল জানা যাবে। সেই প্রতিযোগিতাতে যে প্রথম হবে সেই হবে বিদূষক। শক্ত, তাহলে তোমাকেই প্রথম হতে হবে, বুঝলে? বলি গিন্নি, তুমি আমার চিন্তা না কমিয়ে আরো বাড়িয়ে তুললে দেখছি। সে তুমি চিন্তা করো না, চিন্তা করে যাও, কিন্তু পুজোর আনন্দ যেন মাঠে মারা না যায় এটা তোমাকেই দেখতে হবে। এই আমি বলে দিলাম।
তাহলে সবার কাজ শুরু হোক। মহারাজ, কাল যে প্রতিযোগিতার কথা বলেছিলাম সেটা কিসের প্রতিযোগিতা সেই বিষয়ে কথা হোক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তা তোমার প্রস্তাব ছিল নতুন বিদূষকের। এখন কিসের প্রতিযোগিতা হবে সেটা নিয়ে তুমি কি কিছু ভেবেছো মন্ত্রী? হ্যাঁ মহারাজ। বেশ, বলো শুনি। মহারাজ, কাল গোপাল সভাকবির কবিতাকে ব্যঙ্গ করল। আমার কিন্তু এই প্রতিযোগিতার কথা বলতে সভাকবির কবিতার একটি অংশ মাথায় ঘুরছে। কিরকম কিরকম? সভাকবির কবিতায় একটা অংশ ছিল, উৎসবে সবাই খুশি, যেমন খুশি সাজো। নিশ্চয়ই। এখন এই প্রতিযোগিতাটি হবে যেমন খুশি সাজো আর সেজে হাসাও। তাতে যে সব থেকে বেশি হাসাতে পারবে সেই হবে আমাদের বিদূষক। ভালো প্রস্তাব, ভালো ভালো। গোপাল, তোমার এতে কোনো আপত্তি নেই তো? না মহারাজ, আমার কোনো আপত্তি নেই। মহারাজ, গোপালের এখন কোনো কিছুতেই আর আপত্তি থাকবে না, এ তো জানা কথাই। কারণ গোপাল বিদূষক থাকার যোগ্যতা হারিয়েছে। কিন্তু মহারাজ, গোপালের সেই যোগ্যতা আছে কিনা হারিয়েছে সেটা জানবারও তো একটা সুযোগ গোপালের প্রাপ্য। নিশ্চয়ই নিশ্চয়ই, প্রতিযোগিতার মাধ্যমে গোপাল আবার বিদূষক হতে পারে। যদি সে প্রথম হয়, নচেত নয়। কারণ রাজসভায় সব থেকে যোগ্যতম লোকটি স্থান পাবে। যেমন তুমি মন্ত্রী হিসেবে এই রাজ্যের যোগ্যতম লোক। তোমাকে ফোড়ন দিতে হবে না গোপাল। মহারাজ সব থেকে ভালো জানেন কে যোগ্যতম লোক। তোমাকে ছাড়া মহারাজের চলতে পারে, কিন্তু আমাকে ছাড়া মহারাজের চলবেই না। এখন তাহলে সময়ই সেটা বলবে গোপাল সেই যোগ্যতম লোক হবে কিনা। তা রাজ্যতীষী, তুমি কি বলো? গোপালের বিদূষক হয়ে থেকে যাবার কোনো সম্ভাবনা আছে কি? গোপালের শাস্ত্র মতে এখন রাহুর দশা চলছে, তবে দুর্গাপুজোর অষ্টমী তিথিতে সেটি কেটে যাবার কথা। এবার দেখবে গোপাল, এবার আমি তোমাকে কিভাবে রাজসভা থেকে তাড়াই। তাহলে তো আর বেশি সময় নেই। আজকেই তাহলে সেনাপতিকে ঢেড়া পিটিয়ে গোটা রাজ্যে জানিয়ে দিতে হবে আমাদের প্রতিযোগিতার কথা। সবার প্রস্তুতির জন্য কিছু সময় তো লাগবে। সেনাপতি, এদিকে এসো। সেনাপতি, আগে বলুন মহারাজ। তুমি ঢেড়া পেটাও, বলে দাও যেমন খুশি সেজে এই প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারে। যে প্রথম হবে সে হবে রাজসভার বিদূষক। যথাজ্ঞা মহারাজ। আমি চাই গোপাল অংশগ্রহণ করুক, যদি না সে ভয় পেয়ে যায়। দেখা যাক, সময় বলে দেবে। চেষ্টা করো গোপাল। এটা মাথায় রেখো যে তুমি বিদূষক না থেকে যদি শুধু বুদ্ধিদাতা হিসেবে এখানে থেকে যাও, তাহলে কিন্তু তোমার মাইনে অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, সে কি কথা? মহারাজ, রাজকোষের অবস্থা তো ভালো নয়। অতিরিক্ত লোককে ছাঁটাই না করে তাকে যে রেখে দেওয়া হবে, এই তো অনেক মহারাজ। নতুন যে বিদূষক আসবে তার মাইনেও তো দিতে হবে। তবে আমি 2-3 জনকে যা দেখে রেখেছি তাদের মধ্যে কেউ না কেউ হবেই আমাদের নতুন বিদূষক। সময় শেষ কথা বলবে মন্ত্রী মশাই। আরে বাস, এ তো দারুণ ব্যাপার মন্ত্রী মশাই। দারুণ ব্যাপার বলে দারুণ ব্যাপার। শেষে শেষে আমরা হব ওই রাজসভার বিদূষক। তোরা আয় এই প্রতিযোগিতায়। কিছুই করতে হবে না, শুধু একটু লোক হাসাবি। এর এমন কি কঠিন কাজ? আমাদের অঙ্গভঙ্গি দেখে তো অনেকেই হেসে ফেলে। একবার একটা বাড়িতে চুরি করতে ঢুকেছিলাম। আমি এমন লাফ দিয়েছিলাম যে গৃহকর্তা খুব হেসেছিল। আর ওই গৃহকর্তা বহুদিন পরে হেসেছিল বলে বাড়ির গিন্নি আমাদেরকে অনেক টাকা দিয়েছিল। হ্যাঁ, বেশ, তোদের ওপর ভরসা রাখি। তোরা দুজনের একজন না একজন তো হবি। আস্তে আস্তে আমার নিজের লোকজনকে রাজসভার মধ্যে ঢুকিয়ে দেব। হ্যাঁ, আমরা কি বটা ঘটা বললেই লোক হাসাবো? আরে না না, তোদের ছদ্মবেশ নিতে হবে। বাহ বাহ মন্ত্রী মশাই, বাহ! এমন ছদ্মবেশ নেব যে কেউ আমাদের চিনতেই পারবে না। নাপলা, ওই ঘুড়ি দুটো যেভাবে প্যাঁচ খেলছে তাতে তো মনে হচ্ছে এক্ষুনি একটা কাটবে। শোন, কেটে গেলে তুই ছুটবি ঘুড়িটাকে ধরবার জন্য। মনে হচ্ছে এইবার কাটবে রে।
শিগগির এদিকে আয়। এদিকে আয় বলছি। কি হয়েছে? শোন, ওই ঘুড়ি দুটোর একটা কাটলেই গুলটে দৌড় দেবে, তুই লাটাই ধরবি। ওই দেখ, কেটে গেল কেটে গেল। গুলটে দৌড়ো। পুটি লাটাইটা ধর তো। কিরে কিরে বটা, কি বুঝছিস? গোপালের নতুন করে বিদূষক হওয়ার স্বপ্ন ঘুচিয়ে দিতে হবে। যা বলেছিস। এখন ছদ্মবেশ কি নেব সেটাই ভাবছি। এত ভাবনার কি আছে? ওই দুর্গাপুজো যেখানে হবে তার ঠিক পেছনেই সাজঘর আছে। হ্যাঁ, আমরা সেখানে গিয়ে বেশ জমিয়ে দাড়ি গোপ লাগিয়ে দেবো, কি বলিস? হ্যাঁ, তারপর শুরু হবে আমাদের খেলা। গোপাল পালানোর পথ পাবে না। তাহলে তাহলে এই কথাই পাক্কা রইল, এখানে জঙ্গলে গাছের আড়ালে কেউ আমাদের ফন্দি জানতে পারলো না। আমাদের ফন্দি বোঝা অত সোজা নয়। এই কথাই পাকা রইল। এর মধ্যে আমাদের কেউ যেন একসাথে না দেখে, খুব সাবধান। দাদুকে এক্ষুনি বলতে হবে। এই যে ভেবে কোনো উপায় বার করতে পারলে? না, বেশি ভাবছি না। সে কি, তুমি কিছু যদি না ভাবো তাহলে আমাদের যে না খেয়ে মরতে হবে গো। অত চিন্তার কিছু নেই গিন্নি। ও দাদু দাদু দাদু। কিরে তোরা, কি ব্যাপার? সাংঘাতিক ব্যাপার দাদু। তাই? তবে জোরে জোরে বলিস না, আমার দুই কানে দুজনে ফিস ফিস করে বল। ঠিক আছে, তোরা যা, ঠিক সময় তোদের আমি বলে দেব কি করতে হবে। এই দেখ ঘটা, কেমন জুলপিটা লাগিয়েছি দেখ। দারুণ লাগছে। এই দেখ কি বড় দাড়ি দেখ। আরে বাপ রে, এটা লাগালে তো তোকে চেনাই যাবে না। এই দাড়ি দেখেই লোকজন হেসে ফেলবে। হ্যাঁ, আমার তো এখনই ভীষণ হাসি পাচ্ছে। যদি তুই ওই বিদূষক হয়ে ঢুকতে পারিস তাহলে এরপর আমি খাজাঞ্চি হয়ে ঢুকবো। হ্যাঁ, আর তারপর রাজকোষ খালি করে দেব। এই রে, কে দরজা লাগালো? এই খোল বলছি, খোল শয়তানের দল, খোল। এবার তবে শুরু হোক প্রতিযোগিতা। তা গোপাল কোথায়? কি আর বলবো মহারাজ, গোপাল মনে হয় পালিয়ে গেছে। ঢেড়া পেটানো হয়েছে তো সেনাপতি? হ্যাঁ মহারাজ, কিন্তু কিন্তু প্রজারা আসতে চায়নি। কেন কেন কেন? গোপাল বিদূষক থাকবে না শুনে ওদের মন খারাপ মহারাজ। ওরা বলেছে যে ওই গোপালের জায়গা নেওয়ার জন্য এই প্রতিযোগিতায় ওরা অংশগ্রহণ করছে না। ওরা মূর্খ। যাই হোক, শুরু হোক। বটার ঘটা কোথায় গেল? এই রে, এখানে হনুমান কি করে এলো? এই হনুমান, এই রে। ভগবান ভালোই অভিনয়টা করছে। এই যে মন্ত্রীমশাই, ওই হনুমান তোমার লোক তো? অবশ্যই, ওই আমাদের বিদূষক হতে চলেছে। এই সর্বনাশ, কিন্তু এই পাগলটাকে এখান থেকে তাড়াও, সর্বনাশ করে দেবে। এই পাগল আবার এলো কোথা থেকে? এই ভাগ,
আমাকে রাজকোষের সব মোহর ভিক্ষা দে রে রাজা, তোর পুণ্য হবে। তবে রে, ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। গোপাল, প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। তুমি ছাড়া আর কে পারবে বলো তো গোপাল, তোমারই প্রথম পুরস্কার। আর তুমি আমার বিদূষক এবং অবশ্যই বুদ্ধিদাতা। জয় গোপালের জয়, জয় গোপালের জয়।